নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। এই হোমিওপ্যাথিক সলিউশন চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সবার কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের যে ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করবেন, তার ফলে তারাও কিন্তু উপকৃত হবে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ন্যাজাল পলিপ। এই বিষয়টি আলোচনা করার আগে আমি জানিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9046212106 এবং আমার ইমেল। আপনারা ইমেলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, abhishek.251@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল নম্বর এবং নিজ দিয়ে চলে যাচ্ছে আমার ক্লিনিকের নাম এবং তার নম্বর। যদি মনে করেন আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, আমার সঙ্গে এসে সরাসরি সাক্ষাৎ করবেন, তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, এই যে নম্বরটা নিচে রয়েছে, এই নিচের নম্বরে আপনারা আমাকে ফোন করুন এবং চলে আসুন আমার ক্লিনিকে। আশা করি আপনারা যে ধরনের রোগে আপনারা কষ্ট পাচ্ছেন তার থেকে অবশ্যই আমরা মুক্তি দিতে পারবো। তো চলুন দীর্ঘায়িত না করে বক্তব্য শুরু করে দিই একদম সরাসরি। আজকের যে বিষয় সেটা হচ্ছে ন্যাজাল পলিপ। ন্যাজাল পলিপ কি কারণে হয় এবং এই ন্যাজাল পলিপের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি আজকে জেনে নেব খুব তাড়াতাড়ি। আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, এই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। তো প্রথমে বলি ন্যাজাল পলিপ কি। ন্যাজাল পলিপ হচ্ছে আমাদের নাকের যে দুটো গহ্বর রয়েছে, এই গহ্বরের ভেতরের অংশে কিন্তু ছোট্ট একটা মটর ডালের মতো অর্বুদ তৈরি হয়, বা সেটা মাংসপিণ্ড হতে পারে এবং একটা ছোট সিস্ট মতো হয় এবং সেটা ধীরে ধীরে বড় হয় এবং এতটা বড় হয় যে নাক দিয়ে কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় না। দুটো নাকের এই গর্তটাকেই এই পলিপটা পুরো ঢেকে দেয় এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি সবাই হয়তো অপারেশনের কথা বলেন, কিন্তু অপারেশনে যাওয়ার আগে কিন্তু আপনারা আমাদের এই হোমিওপ্যাথির এই পদ্ধতির ওষুধ বা নিতে পারেন, অনেকেই সুস্থ হয়েছেন, এটা কিন্তু আমরা বলতে পারি। তো আসুন জেনে নিই আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে সাইনাস রয়েছে, এই সাইনাসের প্রভাবে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে নাকের ভেতরে যে পলিপ, এই পলিপের সৃষ্টি হয় এবং তার ফলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না। বিভিন্ন ধরনের যে জিনিসের গন্ধ, খাবারের গন্ধ, সেটাও কিন্তু সমস্যা হয় এবং রাত্রিরে ঘুমের মধ্যে যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটাও কিন্তু মনে হয় নাক বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে মুখ হাঁ করে নিঃশ্বাস নেন এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে নাকে যদি কোনো রকম চোট বা আঘাত লাগে, তাহলে সেইখান থেকে কিন্তু হড়হড় করে রক্ত বেরিয়ে আসে। এগুলো কিন্তু ন্যাজাল পলিপের বিষয়। তো আসুন আমরা জেনে নেব যে ন্যাজাল পলিপের হাত থেকে বাঁচতে গেলে হোমিওপ্যাথি পদ্ধতিতে কি ওষুধ রয়েছে। প্রথমে কিন্তু আমি যেটা জানাবো সেটা হচ্ছে REPL কোম্পানির যে ওষুধ, সেটা হচ্ছে নাম্বার 73। এটা কিন্তু একদম ন্যাজাল পলিপের জন্যই বানানো হয়েছে। তাহলে REPL এর এই 73 নম্বরের যে মেডিসিনটি লেখাই রয়েছে ন্যাজাল পলিপ, এটা হচ্ছে আপনারা 15 ফোঁটা করে নিয়ে নেবেন, হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে। দিনে আপনারা খাবেন 3 বার, দিনে 3 বার খাবেন এই ওষুধটি, যেটা আমি আরেকবার বললাম REPL এর নাম্বার হচ্ছে 73 ন্যাজাল পলিপ। আর একটা ওষুধের নাম আমি বলবো, সেটা হচ্ছে হোমিওপ্যাথি রয়েছে লেমনা মাইনর। লেমনা মাইনর আপনারা 30 পোটেন্সিতে নিয়ে নেবেন সকালবেলা খাওয়ার আগে এবং সন্ধেবেলায় আপনারা নিয়ে নেবেন হাফ কাপ জলে, শুধুমাত্র 3 ফোঁটা। আর যদি আপনাদের নাক দিয়ে যদি রক্তপাত হয়, পলিপ থেকে যদি রক্ত বেরোয়, তাহলে একটি ওষুধের নাম বলবো, সেটা হচ্ছে ব্রায়োনিয়া 30। খুব সুন্দর কাজ করবে রক্ত বন্ধ করতে ব্রায়োনিয়া 30। এই ব্রায়োনিয়া 30টাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যদি ব্রায়োনিয়া 30 দিয়েও যদি দেখা যায় যে আপনাদের রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু আরেকটি ওষুধ রয়েছে, সেটা হচ্ছে মাদার টিনচার, সেটা হচ্ছে হেমামেলিস মাদার টিনচার। এই ওষুধটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন 20 ফোঁটা, দিনে 2 থেকে 3 বার। অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা এই ন্যাজাল পলিপের হাত থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন। আর অবশ্যই আমার সঙ্গে যদি আপনারা সরাসরি সাক্ষাৎ করতে চান, তো চট জলদি আমাদের এই নম্বরে ফোন করে চলে আসুন আমাদের ক্লিনিকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে, যেটা আপনাদের খুব হেল্পফুল হতে চলেছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আর লাইক করুন। মতামত অবশ্যই জানাবেন। আর যদি আপনারা কোনো রকম রোগের যদি আপনাদের শরীরে বাসা বাঁধে, আপনারা চিন্তায় রয়েছেন, বিভিন্ন জায়গায় আপনারা কাজ করছেন, যাচ্ছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, একটিবার চলে আসুন আমাদের ক্লিনিকে। আশা করি সেই রোগের হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো। ধন্যবাদ।